নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, থেরাপি এন্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ব্যায়াম করতে গিয়ে সচরাচর যে সমস্যাগুলি তৈরি হয় সেগুলি কি এবং তার সমাধান কিভাবে হবে, এই নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হলো। সুস্থ থাকার জন্যই দরকার নিয়মিত ব্যায়াম। ঠিকঠাক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারলে সমাধান হয় বিভিন্ন স্বাস্থ্য সমস্যার। অনেক রোগের ঝুঁকি কমে যায়। তবে ব্যায়াম করতে গিয়েও কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে পারেন আপনি। এসব ক্ষেত্রে কি করবেন? ব্যায়ামের সময় ছোটখাটো আঘাত লাগতে পারে। অভ্যাস না থাকলে খানিক শ্রমেই হাঁপিয়ে উঠতে পারেন। সঠিক নিয়মে ব্যায়ামের অভ্যাস করলে এ ধরনের সমস্যা এড়ানো সহজ। তবে এর বাইরেও ব্যায়ামের সময় এমন কিছু ব্যাপার ঘটতে পারে যেসবের কারণে অস্বস্তি বা অসুবিধায় পড়তে পারেন আপনি। এমন কিছু বিষয় সম্পর্কে জানালেন রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার সাকিব আল নাহিয়ান। সমস্যাগুলি ধাপে ধাপে আলোচনা করা হলো। 1 নম্বর, পাঁজরের নিচে ব্যথা। যেসব ব্যায়াম করতে পরিশ্রম বেশি সেসব ব্যায়ামের সময় হঠাৎ করে পাঁজরের নিচে ব্যথা অনুভব করতে পারেন আপনি। পেশিতে টান লাগার জন্য এরকম ব্যথা হয়। এমনও মনে হতে পারে পেশির টানের জন্য আপনার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হচ্ছে। নড়াচড়া করতেও অসুবিধা হতে পারে। কেন হয় এমন জানেন? মূলত ওয়ার্ম আপে অবহেলার জন্যই এ ধরনের ব্যথা হয়ে থাকে। ব্যায়ামের শুরুতে ওয়ার্ম আপ এবং ব্যায়ামের শেষে কুল ডাউন খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ম আপের সময় পেশি স্ট্রেচিং এবং অন্যান্য হালকা শরীর চর্চা আপনাকে এমন ব্যথা থেকে বাঁচাবে। তবে কারও যদি এ রকম ব্যথা হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যায়াম থামিয়ে দিতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর শ্বাস প্রশ্বাস আপনার পেশিকে শিথিল করতে সহায়তা করবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 2 নম্বর, পায়ের পেশিতে টান। ব্যায়াম করতে গিয়ে পায়ের পেছনের পেশিতে টান লাগে অনেকেরই। কাফ মাসল অর্থাৎ হাঁটু থেকে গোড়ালির মাঝের অংশে পায়ের পেছন দিকে যে পেশি থাকে তাতে টান লাগতে পারে নানান কারণেই। অনেক ক্ষেত্রে এমন সমস্যার জন্য পানীয় জলের ঘাটতি কিংবা পটাশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি দায়ী হয়ে থাকে। তাই সারা দিনে আপনাকে পর্যাপ্ত জল বা তরল খাবার খেতে হবে। দুধ বা দুধের তৈরি খাবার কিংবা ক্যালসিয়াম জাতীয় অন্যান্য খাবার এবং ফলমূলও খাওয়া চাই। তরল দুধ ও ফলের রসে আপনার জলের চাহিদাও মিটবে। কাফ মাসলে টান লাগলে এই পেশিকে স্ট্রেচ করতে চেষ্টা করুন। পা সামনে ছড়িয়ে বসে পায়ের আঙুলগুলোকে হাত দিয়ে টানলে কাফ মাসলের স্ট্রেচিং হয়। 3 নম্বর, বমি ভাব কিংবা বমি। ব্যায়াম করতে গিয়ে বমি ভাব কিংবা বমি হতে পারে কারো কারো। এমন সমস্যা এড়াতে হলে খাওয়ার পরপরই ব্যায়াম করা যাবে না। তবে একেবারে খালি পেটে ব্যায়াম করাও ঠিক নয়। তাতেও নানা রকম অস্বস্তি দেখা দেবে। ব্যায়ামের অন্তত 1 ঘন্টা আগে হালকা কিছু খেয়ে নিতে পারেন। ভারী খাবার খাওয়ার অন্তত 3 ঘন্টা পর ব্যায়াম করা যাবে। ভরপেট জল খেয়েও ব্যায়াম করতে নেই। 4 নম্বর, মুখের ত্বকে লালচে ভাব। ব্যায়ামের সময় দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়। তাই এ সময় মুখ লাল হয়ে যেতে পারে কারো কারো। এটি আদতে কোনো সমস্যাই নয়। ব্যায়াম শেষে কিছু সময় পর মুখের ত্বক স্বাভাবিক রং ফিরে পায়। এ নিয়ে চিন্তার কিছু নেই। যাদের গায়ের রং ফর্সা তাদের ক্ষেত্রে এই লালচে ভাব একটু প্রকট হয়ে ওঠে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কাছে যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমরা আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন। আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।